2024 সাল 24শে জুলাই আমি আজকে দেহঘর থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ দাদা শোনা, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে দাদা, যাচ্ছে, শোনা যাচ্ছে, সুন্দর শোনা যাচ্ছে, সুন্দর শোনা যাচ্ছে। আমি আরম্ভ করলাম। ঠিক আছে। আজকে আমি আপনাদের সামনে নাম কি জিনিস, নাম করলে কি হয়, এবং সুদূর নিউ ইয়র্ক থেকে, আমেরিকা নিউ ইয়র্ক থেকে এক্সপ্লেন সাহেবের ঘটনাটা, তার দীক্ষা নেওয়ার ব্যাপারটা একটু আপনাদের বলবো। আপনারা সবাই জানেন যে 1961 সালের 8ই সেপ্টেম্বর বিকালবেলার দিকে ঠাকুর যখন পার্লারে বসেছিলেন জানলার কাছে, তখন পার্লারে আরেকটা চৌকি ছিল জানলার কাছে, বড় চৌকি ছাড়াও আরেকটা চৌকি ছিল, যেদিক দিয়ে এন্ট্রেন্স হয় দরজার সেই পাশেই একটা আরেকটা ছোট্ট চৌকি ছিল। সেই চৌকিতে ঠাকুর বসে আছেন। এক্সপ্লেন সাহেব তুফান এক্সপ্রেসে দমদম থেকে প্লেনে নেমে হাওড়ায় এসে তুফান এক্সপ্রেসে ফার্স্ট ক্লাসে করে যশোদী আসলেন। যশোদী আসার পরে আমাদের কয়েকজন দাদা গাড়ি নিয়ে গিয়েছিল, এবং তার সাথে আরো অন্যান্য লোক ছিল, বিকে কাপুরদা, মধুসূদন ব্যানার্জি দা, জনার্দন মুখার্জি দা, এনারাও ছিলেন। ঠিক সন্ধ্যাবেলায় এসে, সন্ধ্যার একটু প্রাককালে এসে তিনি দরজা দিয়ে ঢুকতেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে কেষ্টদা, সুশীলদা এবং আমরা অনেকেই বসেছিলাম। তিনি হাসতে হাসতে দুটা মধুর শিশি, এরকম মধুর শিশি হাতে নিয়ে ঠাকুরের সামনে এসে কোলের কাছে দিলেন। ঠাকুর হাঁ করে উপরের দিকে দেখলেন এক্সপ্লেন সাহেবকে। বেটে গুটে মানুষটা, খুব সুন্দর। ঠাকুরকে বললেন, আমি এখানে 7 দিন থাকবো, আপনার সাথে আমার অনেক কথা আছে। ঠাকুর শিশু সুলভের মতো এক্সপ্লেন সাহেবের দিকে দেখলেন। আমার খুব আনন্দ হচ্ছে, এটা আমার কাছে রসগোল্লা খাওয়ার মতো লাগে, আমি রসগোল্লা খুব ভালোবাসি, আপনি এখানে 7 দিন থাকবেন, এই সংবাদটা আমার কাছে খুব ভালো লাগলো। যে কথা নিয়ে আমি শুরু করবো ভাবছিলাম আজকে, দীক্ষে এবং বীজ নামের তাৎপর্য। বারোই সেপ্টেম্বর, এই 3-4 দিন তিনি ঠাকুর বাড়ি ছিলেন, অনেক কথা টথা ঠাকুর সাথে বলেছেন। 12ই সেপ্টেম্বর প্রায় 5:30টার সময় ঠাকুর যখন পার্লারে বসেছিলেন, তখন তিনি আসলেন। এসে ঠাকুরকে বললেন, ঠাকুর আমি আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, আমি আপনার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, সৎসঙ্গ তপবন বিদ্যালয়, আনন্দবাজার, সৎসঙ্গ মেকানিক্যাল হাউস, সৎসঙ্গ প্রেস, সৎসঙ্গ ওয়াটার ওয়ার্কস, সৎসঙ্গ মোটর ওয়ার্কস, এইসব বিভিন্ন কেমিক্যাল ওয়ার্কস যেখানে ওষুধপত্র তৈরি হয়, আমি সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখলাম এবং কিছু নোটও নিলাম। আপনার সবাই আমাকে
আমি যে জায়গায় যখন যেই প্রতিষ্ঠানে গেছি সবাই আমাকে খুব আন্তরিকতার সহিত অভ্যর্থনা করলেন, প্রত্যেকেই আমাকে খুব সাহায্য করেছেন। আপনার লিখিত কিছু বাণী আমি নিয়ে যেতে চাই, সেগুলো রেয়ার হাউজারম্যানের লেখা বই দি ওশান ইন এ টি কাপ, এই বইটা দি ওশান ইন এ টি কাপ, এই বইটা প্রথম বই বেরিয়েছে, পরে আরো পাবলিকেশন হয়েছে। এই বইটা হাউজারম্যান আমাকে দিয়েছিলেন 1968-এ। এই বইটাতে আমি একটা বই করব আপনার, এই বইটাতে আপনার কিছু বাণী আমি দিব এবং আপনার কাছে আমি পাণ্ডুলিপি পাঠিয়ে দিব। আপনি সব দেখবেন কিভাবে সব জিনিস ভালো হয়। আপনার জীবনী লিখেছে ওশান ইন এ টি কাপ নাম দিয়ে, ওশান ইন এ টি কাপ, অর্থাৎ বিন্দুতে সিন্ধু। টি কাপ মানে একটা চায়ের পেয়ালা, এই পেয়ালাটার কতখানি চা ধরে বলেন? অল্প একটু চা ধরে। বইটার নাম দিয়েছে ওশান ইন এ টি কাপ, তার মানে একটা চায়ের পেয়ালার মধ্যে যতটুকু জল ধরে সেটা একটা সমুদ্রের মতো ওশান। আপনিও মানুষটা এমন যে আপনার মধ্যে সমস্ত পৃথিবী যেন বিরাজিত। ওশান ইন এ টি কাপ মানে হচ্ছে বিন্দুতে সিন্ধু, সিন্ধু নদী, অনেক জল, কিন্তু এই বিন্দুটা টি কাপের মধ্যে, ওশানে ঠিক টি কাপের মধ্যে। এটা আমরা বিস্তৃতভাবে লিখবো, আপনার বাণী টানি দিব, আপনার কাছে আমি পাণ্ডুলিপি পাঠিয়ে দিব। আপনি যেখানে যা করার একটু শুদ্ধ করে দিবেন। শেষে ঠাকুর তখন হাসতে হাসতে বললেন, আপনার কাছে আমি প্রুফটাও পাঠাবো। এক্সম্যান সাহেব বললেন, মিস্টার ইউজিন এক্সম্যান নিউ ইয়র্ক থেকে আসছেন, কেনেডির বাড়ির পাশে উনি থাকেন, প্রেসিডেন্ট কেনেডি, এবং ভারতবর্ষের সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি রাষ্ট্রপতি ছিলেন তার তিনি বন্ধু লোক। প্রথমে দিল্লিতে এসে তার সাথে দেখা করেছিলেন। এখন ওই বইটা ঠাকুর ছাপাবো, আপনার কাছে প্রুফ পাঠাবো, প্রুফটা আপনার কাছে পাঠাবো, আপনি দেখে দিবেন। ঠাকুর তখন আস্তে আস্তে বললেন, সেসব আমি বুঝি না, আমি লেখাপড়াই জানি না, আমি মূর্খ মানুষ, আপনি যা ভালো বুঝেন তা করবেন, তাতে আমার অনুমতি আছে। আপনি যা ভালো বুঝেন তা আপনি করবেন, আমার অনুমতি আছে। ঠাকুর আরেকটু বললেন, আই সি, আই থিঙ্ক, আই ফিল অ্যান্ড আই সে। আই সি আমি দেখি, আই থিঙ্ক আমি চিন্তা করি, আই ফিল আমি অনুভব করি, তারপর আমি বলি আই সে। এই কথাটি শ্রী শ্রী ঠাকুর এক্সম্যান সাহেবকে বললেন। এইটুকুই আমার সম্বল, আমার বোধই সম্বল, আর কিছু নাই। আই সি, আই থিঙ্ক, আই ফিল অ্যান্ড আই সে, এই চারটা কথা ঠাকুর বললেন। এইটুকুই আমার সম্বল, আপনি যা করার করবেন, আমার অনুমতি দেওয়াই আছে। এক্সম্যান সাহেব ঠাকুরের এই সহজ সরল কথা শুনে বললেন, আমার আপনার এই কথা শুনে খুবই ভাল লাগলো, দেওঘরে আমার খুবই ভাল লাগছে, আপনাকেও আমার খুব ভাল লাগছে। আপনার এই পরিবেশ, এই আশ্রম পরিবেশ খুবই তৃপ্তিদায়ক। কাল আমি আবার আসবো, আগামীকাল আপনার দীক্ষা নেওয়া আমার খুব আগ্রহ।
কাল সকালে আমি দীক্ষা গ্রহণ করতে চাই এই বলে হাত জোর করলেন এক্সম্যান সাহেব। এই যে বসে আছেন এক্সম্যান সাহেব, এই জন হচ্ছে এক্সম্যান সাহেব। এই যে বসে আছে চেয়ারের নিচে হাউজের বান্দা আছেন এবং আমরা অনেকেই আছি এই বইটা। কাল সকালে আমি দীক্ষা গ্রহণ করবো এই বললেন। ঠাকুর মাথা নেড়ে বললেন ভালো। এক্সম্যান সাহেব প্রায় 6টার সময় চলে গেলেন। ঠাকুর গড়গড়ার নলটা, তামাকের নলটা মুখে খেতে খেতে বললেন, দীক্ষা মানুষকে দক্ষ করে, বিহিত ভাবে যদি চলে, প্রীতি মানুষকে প্রসন্ন করে, চর্যা বিভূতির ফলে। বিকাল 5:45 1961 সালের 12ই মে ঠাকুর এই বাণীটি বলেন এক্সম্যান সাহেব চলে যাওয়ার পরে। বাণীটি আপনাদের বোধের জন্য আমি আবার বলছি। এক্সম্যান সাহেব যখন ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন যে আগামীকাল তিনি দীক্ষা নেবেন, ঠাকুর মাথা নেড়ে বললেন ভালো। তারপরে ঠাকুর একটা বাণী দিলেন 5:45 15 মিনিট পর্যন্ত ছিলেন। দীক্ষা মানুষকে দক্ষ করে, বিহিত ভাবে যদি চলে, প্রীতি মানুষকে প্রসন্ন করে। প্রীতি মানে ভালোবাসা, প্রীতি মানুষকে প্রসন্ন করে, খুশি করে। চর্যা বিভূতির ফলে, চলনের যে বিভূতি, মানুষ যদি দীক্ষা নিয়ে সেই চলায় চলে, সেই বিভূতির ফলে মানুষকে প্রীতি মানুষকে প্রসন্ন করে। চর্যা বিভূতির ফলে করা চাই, নতুবা হবে না। এই বাণীটা ঠাকুর দিলেন 5:45 12ই মে 1961 সালে। পরদিন অর্থাৎ 13ই সেপ্টেম্বর এক্সম্যান সাহেব আবার ঠাকুরের কাছে আসলেন। হাউজের বান্দা এবং এক্সম্যান সাহেব দুজনে হাসতে হাসতে ঠাকুরের কাছে এলেন। ঠাকুরের নির্দেশে হাউজের বান্দা এক্সম্যান সাহেবকে সৎপন্থে দীক্ষিত করলেন 13 তারিখে। দীক্ষার প্রণামী স্বরূপ কি করলেন এক্সম্যান সাহেব? $100 একটা নোট, এটা একটা কাগজ দেখাচ্ছে $100, এটা একটা ডলার, যদিও এটা একটা কাগজ আমি দেখাচ্ছি, $100 একটা নোট ঠাকুরের পায়ের কাছে রেখে দীক্ষা প্রণামী স্বরূপ নিবেদন করলেন $100 একটা নোট দিয়ে। তারপর এক্সম্যান সাহেব করজোরে বললেন, এই বীজ নাম, দিস নিউ নেম, এই বীজ নামটা কি? আমরা যে বীজ নাম আমাকে দিল হাউজের সাহেব, এর মাধ্যমে আমি যে বীজ নাম পেলাম, এক্সম্যান সাহেব প্রশ্ন করলেন, এই বীজ নামটা কি? ঠাকুর তখন বললেন, আপনারা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। ঠাকুর তখন বললেন, এটা ভাইব্রেশনের একটা কম্পোজিশন। ঠাকুর বললেন বীজ নামটা হলো একটা কম্পনের গঠন, এ ভাইব্রেশনটা একটা কম্পোজিশনের গঠন। এটা হলো আদি ভাইব্রেশন, যাকে আমি মূল বীজ নাম বলি। আমরা যে নামটা করি, যে নামটা আমরা ঋত্বিকদের মাধ্যমে পাই, যেটা ঠাকুর আমাকে নাম করতে বলেছেন, ঠাকুরই দীক্ষা দেন ঋত্বিকদের মাধ্যমে এবং ঠাকুরই গুরু হন। এই বীজ নামটা ঠাকুর বললেন, বীজ মানেই হলো একটা কম্পন, এই কম্পনের নামে হলো বীজ নাম। বীজ মানেই হচ্ছে দুদিকেই বাড়ে, উপরের দিকেও বাড়ে, নিচের দিকে বাড়ে, নিচের দিকে শিকড় টিকড় ইত্যাদি হয় একটা গাছের, আর ডালপালা হয়। তো ঠাকুর বলেন এই বীজ নামটা দুদিকেই বাড়ে,
যা টু অ্যান্ড ফ্রো মোশন আছে, যা সম্মুখ এবং পশ্চাৎ দুটা গতি আছে। তারপর ঠাকুর আরো সহজ করে বললেন, ইঞ্জিনের যেমন পিস্টন আছে, ইঞ্জিনের যেমন পিস্টন আছে, পিস্টনের একটা গতি আছে, মোশন আছে, একবার সামনে যাচ্ছে একবার পিছনে যাচ্ছে, সামনে একবার পিছনে যাচ্ছে, টু অ্যান্ড ফ্রো মোশন। আর তার যেন যখন পিস্টন তার সামনে যাচ্ছে স্বামী, পিছনে যাচ্ছে স্বামী। রেলগাড়ির যেমন শব্দ হয়, রেলগাড়ি যখন যায় পিস্টনটা একবার সামনে যায় শব্দ করে, আবার পিছনে শব্দ করে। ঠাকুর বললেন এই শব্দটা হচ্ছে স্বামী 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 বলে। ঝিক 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 করে রেলটা যায়, তো যেন স্বামী স্বামী করে যাচ্ছে। ঠাকুর বললেন টু অ্যান্ড ফ্রো মোশন, একবার সামনে যাচ্ছে একবার পিছনে যাচ্ছে, তা যেন স্বামী 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 শব্দ করতে করতে চলে। নামেরও তেমনি একটা গতি আছে। ঠাকুর বললেন, পিস্টনের সাথে উদাহরণ দিয়ে বললেন নামেরও একটা গতি আছে, সাউন্ড সাউন্ড আছে নামের মধ্যে। বিহিত ভাবে করলে জবর হয়, নিষ্ঠা থাকলে নাম জীবন্ত হয়ে উঠে। ঠাকুর বললেন নিষ্ঠা মানে হচ্ছে লেগে থাকা, করতে করতে হয়। ঠাকুর বললেন তবে ইষ্টের প্রতি লাভ থাকা চাই, ভালোবাসা থাকা চাই। ভালোবাসার টানেই মানুষ অসম্ভবকে সম্ভব করে। গুরুর প্রতি অচ্যুত নিষ্ঠা, ভক্তি এবং ভালোবাসা মানুষকে সব দিক দিয়ে বাড়িয়ে তোলে। মানুষের অন্তরের ভালোবাসাও এইভাবে আরো জেগে উঠে। এই কথা কথা ঠাকুর বললেন ওনাকে। ঠিক ভার্বেটিক কথাগুলি আমি আপনাদের বললাম। ঠাকুর কেমন সুন্দর উদাহরণ দিলেন। পিস্টনটা যেমন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, নামেরও তেমন একটা গতি আছে, নামেরও একটা শব্দ আছে। যে আমরা যে নাম করি তারও একটা শব্দ আছে, সাউন্ড আছে। তারপর বললেন বিহিত ভাবে যদি তুমি এই নাম করো, বসে বসে শীত দ্বারা খাড়া করে মনটাকে আজ্ঞাচক্রে রেখে আমার মূর্তিটা ধ্যান করে, আমার মূর্তিটা চিন্তা করে এবং আমার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার বিষয়ে ধ্যান করে যখন তুমি এই নাম করবে, এই নামেরও একটা গতি আছে। আর ঠাকুর বললেন নাম করার সময় থাকা চাই ভালোবাসা। ভালোবাসার টানেই মানুষ অসম্ভবকে সম্ভব করে। ঠাকুরের প্রতি অচ্যুত নিষ্ঠা, ভালোবাসা, ভক্তি মানুষকে সব দিক দিয়ে বাড়িয়ে তোলে। ঠাকুর বললেন মানুষের অন্তরের ভালোবাসাও আরো জেগে উঠে। এই কথা কথা এক্সন সাহেব যখন বললেন নূতন নামটা কি যা আমি পেলাম, তার মানিসা ঠাকুর এইভাবে বুঝিয়ে দিলেন। তারপর এক্সন সাহেব বললেন আমেরিকায় বহু খ্রিস্টান আছে, কিন্তু কবে তারা খ্রিস্টান হতে চলবে, ভালোবাসবে সবাইকে জানি না। আপনি যদি আমাদের সবার দিকে একটু নজর রাখেন, আমেরিকাতে ম্যাটেরিয়ালিজম এত বেশি, একটা প্রচন্ড ধ্বংস এলে, ধ্বংস না এলে মানুষ জাগবে না, অধ্যাত্মবাদকে গ্রহণ করবে না। কিভাবে আত্ম উন্নয়ন সম্ভব? অধ্যাত্মবাদকে আমেরিকার লোকেরা গ্রহণ করবে না। সেখানে জড়বাদের একটা প্রচন্ড রকম আছে জড়বাদের। একজন সাহেব বললেন অধ্যাত্মবাদকে গ্রহণ না করলে আত্ম উন্নয়ন হবে। ঠাকুর বলেন অধ্যাত্মবাদকে গ্রহণ না করলে আত্ম উন্নয়ন হবে না। কিভাবে সেটা সম্ভব? একজন সাহেব জিজ্ঞাসা করলেন অধ্যাত্মবাদকে গ্রহণ না করলে আত্ম উন্নয়ন হবে না, কিন্তু কিভাবে সম্ভব? ঠাকুর বললেন ভগবানের লক্ষ্য আপনাদের উপর আছেই, এখন আমাদের উচিত একবার তার দিকে লক্ষ্য রাখা।
এখানে ঠাকুর নিজকে দেখেন, নিজেই বললেন ভগবানের লক্ষ্য আপনাদের উপর আছেই, এখন আমাদের উচিত একবার তার দিকে লক্ষ্য রাখা। তারপর ঠাকুর আরো বললেন, আমার মনে হয় ম্যাটেরিয়ালিজম দাঁড়িয়ে আছে স্পিরিচুয়ালিজমের উপরে। ম্যাটার এবং স্পিরিটকে ঠাকুর আলাদা মনে করেন না। ফাইনেস্ট ফর্ম যেটা, একটা কোষের যে ফাইনেস্ট ফর্ম তাকে ইলেকট্রন প্রোটন বলে, তাকে স্পিরিচুয়ালিজম বলা যায়। আর ওই যে কোষটাকে বলা যায় ম্যাটার। ঠাকুর বললেন ম্যাটারিয়ালিজম এবং স্পিরিচুয়ালিজম এর এর মধ্যে কোনো ফাঁক থাকে না, মূলত তারা একই। তাই সবই ম্যাটার, না হয় সবই স্পিরিট। আমি ম্যাটার এবং স্পিরিটের মধ্যে কোনো পার্থক্য দেখি না। আর ঠাকুর বললেন, হয় সবাই স্পিরিট কও, নয় সবাই ম্যাটার কও, আলাদা আলাদা নয়। প্রত্যেকটার আদিম জিনিসের কারণে রূপান্তরিত অবস্থাকে জানার অভাবকেই আমাদের এই অজ্ঞতার সৃষ্টি করেছে। এই অজ্ঞানতাকে মানুষ বের করতে পারে, তেমনি তেমনি করে চলতে হয়। আর মানুষই মানুষের সম্পদ। সেজন্য অবতার যারা আসেন তারা মানুষ হয়ে আসেন, বাঘ হয়ে আসেন না। মানুষ হয়েই তারা টাইগারকে কন্ট্রোল করেন। শুধু তো অর্থ উপার্জনেই কাজ হয় না, কেননা অর্থ মানুষকে উপার্জন করতে পারে না। সে শুধুমাত্র মানুষের বিশেষ আকাঙ্ক্ষাকে পূরণ করে। তাই মানুষ উপার্জন করাই হলো সম্পদ উপার্জন করা। আমি সকলকে বলি, লেট ম্যান বি রয়েল, মানুষই তোমার সম্পদ হোক। এমনি করতে করতে নানা গভর্নমেন্ট আর আলাদা থাকবে না। কত সহজভাবে, কত সুন্দরভাবে ঠাকুর এক্সপ্রেস সাহেবকে বুঝিয়ে দিলেন ম্যাটার এবং স্পিরিটটা কি। ইউনিভার্সাল গভর্নমেন্ট, অর্থাৎ এক বিশ্বে এক সরকার হয়ে যাবে। দেয়ার মে বি সেপারেট প্রেসিডেন্টস, বাট দি কমন আইডিয়াল উড বি ওয়ান। অনেক প্রেসিডেন্ট থাকতে পারে, অনেক রাষ্ট্রপতি থাকতে পারে, অনেক দেশে অনেক এইসব রকমারি থাকে। ঠাকুর বলছেন, দেয়ার মে বি সেপারেট প্রেসিডেন্টস, বাট দি কমন আইডিয়াল উড বি ওয়ান। প্রেসিডেন্ট থাকতে পারে কিন্তু সাধারণ আদর্শ থাকবে এক। এইভাবে চলতে হবে যাতে প্রতিটি মানুষ যেন আপনার হৃদয়ের সম্পদ হয়ে উঠে। ঠাকুর আরো বললেন, তারা আপনার আচরণে তা অনুভব করতে পারে, তাহলে আপনি একদিন তাদের অন্তরের অমৃত সন্তান হয়ে উঠতে পারবেন। আপনি সবার অন্তরের অন্তরঙ্গ এবং একান্ত হন এবং মানুষকে জীবনের বড় সম্পদ মনে করুন, এই আমার আশা। ঠাকুর আমাদের কাছে আশা করছেন যে মানুষই আমাদের অন্তরের সম্পদ হোক। আপনার ভিতরে সেই যে মানুষ সম্পদ, এটাই প্রমিনেন্ট হোক, এই আমি আপনার কাছে আশা করি। এক্সম্যান সাহেব খুশি হয়ে বললেন, ঠাকুর আপনি কি মনে করেন আমেরিকার সর্বময় কর্তা মিস্টার কেনেডি এবং রাশিয়ার কর্তা কুরচেভও হৃদয়ের পরিবর্তন সম্ভব? কুরচেভের হৃদয় কি জয় করা যাবে? আমেরিকাতে এবং রাশিয়ার সাথে আমেরিকার একটু মন কষাকষি চলছিল। আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন কেনেডি, রাশিয়ার সর্বকর্তা হলেন কুরচেভ। ঠাকুর বলছে, ওনাকে জিজ্ঞাসা করছেন ঠাকুরকে, কুরচেভের হৃদয় কি জয় করা যাবে ঠাকুর আপনার এই ভাবধারা নিয়ে? ঠাকুর বললেন, ঠাকুর খুব জোরের সহিত বললেন, বাঘকে পারা যায়, একটা মানুষকে পারা যাবে না। এই ম্যান ক্যান কন্ট্রোল এ টাইগার। একটা বাঘকে কন্ট্রোল করা যায়, মানুষ বাঘকেও কন্ট্রোল করে। আর একটা মানুষ মানুষকে কন্ট্রোল করতে পারবে না? নিশ্চয়ই পারবে। দেখেন ঠাকুরের কি কথা, আমি অবাক হয়ে গেলাম। তারপর কথা হচ্ছে,
অধ্যাত্মবাদ কাকে বলে? অধ্যাত্মবাদ যদি না জাগে, অধ্যাত্মবাদ মানে হচ্ছে, ঠাকুর বললেন তোমরা যেই যজন যাজন ইষ্টভীতি সস্তনি সদাচার করো, এটাই হলো অধ্যাত্মবাদ। বিহিত ভাবে ঠাকুর বলছেন, বিহিত ভাবে যজন যাজন ইষ্টভীতি সস্তনি সদাচার পালনের মধ্যে দিয়েই অধ্যাত্ম শক্তির উন্মেষ হয়। যেখানে এইসব করা নাই সেখানে হওয়া নাই। সন্ন্যাস মানে সম্যক ভাবে ন্যস্ত, তুমি প্রভুর জন্য আর কারোর জন্য নয়। ইউ আর ফর দ্য লর্ড এন্ড নট ফর আদার্স। আবার প্রভুর জন্য বলেই তুমি সবার জন্য। ইউ আর ফর দি লর্ড এন্ড সো ফর আদার্স। এই কথাটা ঠাকুর বললেন। তোমার প্রভু তো কাউকে বাদ দিয়ে নয়, তাই গুরু ভাইদের জন্য করবে, অন্যের আপদ বিপদ যথাসাধ্য দেখবে, ঈশ্বরকে মুখ্য রেখে এবং ইষ্ট স্বার্থ যাতে প্রতিষ্ঠা হয় তার জন্য যেখানে যা করণীয় তাই করবেন। অপূর্ব অপূর্ব কথা। এগুলিকে আমরা প্রচার করতে পেরেছি? আমরা কতখানি প্রচার করেছি বলুন দাদা? অধ্যাত্মবাদ নির্ভর করে, ঠাকুর সহজ কথায় বলে দিলেন, অধ্যাত্মবাদের টুক হচ্ছে যজন করা, যাজন করা, ইষ্টভীতি করা, সস্তনি করা, সদাচার পালন করা। আপনারা যজন মানে কি জানেন? গুরুর নামটা, বীজ নামটা বারে বারে রিপিট করা, এ হলো যজন। রিপিট দ্য হলি নেম অ্যাগেইন এন্ড অ্যাগেইন ইজ যজন। আর যাজন কি? টু পারসিউ আদার্স ইজ যাজন। অন্যকে সেইভাবে প্রেরণা দেওয়া, উৎসাহ দেওয়া, অন্যের মধ্যে সঞ্চার করা, সেটা হলো যাজন। আর ডেইলি অফারিং টু দ্য লর্ড হলো ইষ্টভীতি। আর সস্তনি হচ্ছে আপনার শরীরটাকে ভালো রাখার জন্য, জীবনটাকে সুস্থ রাখার জন্য, সবকিছু উপভোগ করার জন্য আপনার নিজের সস্তনীয় পালন করা দরকার। আর সস্তনী পালন করার মাধ্যমে সদাচারও পালন করতে হয়। সদাচার অটোমেটিক্যালি ওর মধ্যে এসে পড়ে। এইসব কথা ঠাকুর ওনাকে বললেন, আবার অনেককেই এসব কথা বলেছেন, শুধু ওনাকে নয়। এক্সপেরিয়েন্স সাহেব প্রচন্ড খুশি হলেন। ঠাকুর আপনার সরলতা দেখে, আপনার সহজ সরল রকম দেখে আমি মোহিত। আমার এত ভাল লাগছে ঠাকুর, এত আনন্দ পাচ্ছি, এত তৃপ্তি পাচ্ছি আপনাকে দেখে, আমি নিজে ভাষায় সেটা বলতে পারি না। ঠাকুরের কথা হলো ভাইব্রেশন, কম্পনের কম্পোজিশনটা হলো ভাইব্রেশন মানে কম্পন। ঠাকুর আরো বললেন রিং ক্লিং। বোম্বে থেকে এক দাদা আসছিলেন, তার নাম হচ্ছে দারা স্বামীদা, বোম্বের। তিনি ঠাকুরকে বললেন, আপনার এই নাম করার মাধ্যমে আমরা কি অন্তিম গৌলে, আলটিমেট গোলে পৌঁছতে পারি? ক্যান উই রিচ দ্য আলটিমেট গোল by the holy name that you have bestowed upon us? আপনি যে পবিত্র নাম আমাদের দিয়েছেন, যে নিউ নেম আমাদের দিয়েছেন, তার দ্বারা কি আমরা আলটিমেট গোলে পৌঁছতে পারি? ঠাকুর বলেন, হয়েছে অনেকের, আমার বিশ্বাস হয়। নিষ্ঠার সাথে করা যায়। ঠাকুর তখন বললেন, রিং ক্লিং এগুলিও নাম, এক প্রকার শব্দ, কিন্তু তোমরা যে নাম করো তা দুনিয়ার সবকিছুর মধ্যে, দুনিয়ার সবকিছু এই নামের মধ্যে আছে, যা প্র্যাকটিস করলে সব দিক দিয়ে গ্রো করে উঠবে। রিং ক্লিং ওং বং এইসব যে শব্দগুলো আছে, এগুলিও বীজ নাম। এগুলি সবই ওই নামের মধ্যে আছে, যেই নাম তোমরা করো। নামের সময় ইষ্ট চিন্তা করা উচিত, ইষ্টার্থ পরায়ণ কেমন করে হওয়া যায় তার ভাবনা করা উচিত। তারপর ঠাকুর বললেন, ওই দারাস্বামীদা ওই বোম্বের লোক। তিনি ঠাকুরকে বললেন, বোম্বের দাদাদের জন্য আপনি যদি কোনো নির্দেশ দেন।
আপনি যদি দয়া করে কোনো নির্দেশ দেন, তখন ঠাকুর বললেন আসল কথা হলো প্রীতি সঙ্গতি। নিজেদের মধ্যে প্রীতি সঙ্গতি আনয়ন করতে হয়। তার জন্য নিষ্ঠা সহকারে নাম দেন যাজন ইষ্টভীতি করতে হয়। প্রীতি সঙ্গতি এলে দুঃখ কষ্ট কমে যায়, ঠাকুর বলছেন। পাওয়ার বেড়ে যায়, মানুষের মধ্যে শক্তি বেড়ে যায় প্রীতি সঙ্গতি আসলে। নিজেদের প্র্যাকটিস করতে হয়, নিজে এক্সাল্টেড উদ্দীপ্ত হতে হয়, নিজে ভলিউশনাল আর্জ, পাগনাসিয়াস ইনস্টিংক্ট, পরাক্রমী সংস্কার, পরাক্রমী বুদ্ধি, এগুলি নামের পাওয়ার, নামের যে শক্তি, যে নাম করার মধ্যে দিয়ে এগুলি বৃদ্ধি পায়। ইষ্ট ইষ্ট আদেশকে, ইষ্ট ভাবাদর্শকে প্রাণপণে কাটায় কাটায় অনুসরণ করতে হয়। তখন আসে বোধ, তখন আসে শক্তি, ঠাকুর বলছেন। আর তা দিয়ে এই সঙ্গতি আসে। নাম করার মাধ্যমে বোধ আসে, শক্তি আসে। আর নাম করতে গেলে ইষ্ট চিন্তা দরকার, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কথা ভাবা দরকার। এই ভাবতে ভাবতে বোধ এবং শক্তি আসে। আর তা দিয়েই তখন সঙ্গতি, ইন্টিগ্রেশন যাকে বলে, সেটা ডানা বেঁধে উঠে। প্রীতি সঙ্গতি যত হবে, এটাকেই বলি আমি প্রীতি সঙ্গতি। প্রীতি সঙ্গতি যতই হবে তত শক্তি বাড়বে, তত তোমাদের মধ্যে শক্তি বাড়বে। আমি 1.5 কোটি ভালো ভালো লোক চেয়েছিলাম। এই 1.5 কোটি হলে ইন্টিগ্রেটেড হয়ে যাবার পক্ষে সহায়ক হয়। ভালো ভালো লোক দরকার, নিজেরা এক্সাল্টেড হয়ে আদর্শের লওয়াদিবা নিয়ে মানুষের মধ্যে তা আপ্রাণ হয়ে সঞ্চারিত করবে। অধ্যাত্ম শক্তি যদি প্রীতি সঙ্গীতে না বাড়ায়, তবে জাতের উন্নতি হয় না। জাতের উন্নতি কিসে হবে? ভোটের মাধ্যমে, পার্টির মাধ্যমে? তা নয়, তা নয়। অধ্যাত্ম শক্তি যদি না আসে, তাহলে ঠাকুর বলছেন প্রীতি সঙ্গতি আসে না। আর প্রীতি সঙ্গতি না এলে সমস্ত এক গাঁটটা হয় না। এই প্রীতি সঙ্গতির মূলেই রয়ে গেছে অধ্যাত্ম শক্তি। আর অধ্যাত্ম শক্তি তখনই আছে যখন মানুষ গুরুকরণ করে, গুরুকে মেইন কেন্দ্র করে মানুষ যখন চলে, মানুষ যখন তাকে নিয়ে আপ্রাণ হয়ে উঠে, তার প্রতিষ্ঠা করে, মানুষ মানুষকে ভালোবাসে, ইষ্টভীতি সস্তনী সদাচার পালনের মধ্যে দিয়েই অধ্যাত্ম শক্তির উন্মেষ হয়। ঠাকুর বললেন যেখানে এসব করা নাই সেখানে হও নাই। ঠাকুর বললেন সন্ন্যাসী মানে হচ্ছে সম্মুখ হয়ে ন্যস্ত। তুমি প্রভুর জন্য, আর কারোর জন্য নয়। ইউ আর ফর দ্য লর্ড এন্ড নট ফর আদার্স। আর কারোর জন্য নয়, সেখানে প্রভুই একমাত্র আমার। আর প্রভুর জন্য আমি আছি বলে, এন্ড সো ফর আদার্স, আমি সকলের জন্য। কেন? প্রভু আমার সকলকে নিয়ে। কিন্তু ফার্স্ট এন্ড ফরমোস্ট ইউ আর ফর দ্য লর্ড এন্ড নট ফর আদার্স। এই কথাও বললেন ঠাকুর। অন্যের আপদ যে যথাযথ দেখবে, ইষ্টকে মুখ্য রেখে ইষ্ট স্বার্থে যাতে প্রতিষ্ঠা হয়, তার জন্য যেখানে যা করণীয় তা করবে, তবেই তোমরা সকলে বেড়ে উঠবে। হাউজের সাহেব দা শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর একজনের অসুখ করেছে, আমি যদি টাচ করে তাকে নাম করি তবে তো আমার শক্তি ক্ষয় হয়ে যাবে, আমার ব্যাটারি তো ক্ষয় হয়ে যাবে। প্রশ্ন করে বলছেন যে কাউকে স্পর্শ করে নাম করলে তো আমার নিজের শক্তি বা ব্যাটারি ক্ষয় হয়ে যাবে। আমরা অনেক সময় কারো অসুখ করলে হাতের নাড়ি ধরে আমরা ওই ওই বীজ নামটা করি। বীজ নামটা করলে হাউজের মধ্যে বলছেন তা আমার যে শরীরের শক্তিটা, যেটা আমার ভিতরে বীজ নামের মাধ্যমে হয়েছে, সেটা তো ঠাকুর ক্ষয় হয়ে যাবে। ঠাকুর বলছেন ধরো তুমি ব্যাটারি, তুমি হয়তো কারো হাত ধরে নাম করলে, তখন তোমার ব্যাটারি ডিসচার্জ হবে, ক্ষয় হবে, আবার নিজে নাম করার দরুন সাথে সাথে আবার শক্তি লাভ করবে। তোমার ব্যাটারির শক্তি যদিও ক্ষয় হয়, তুমি আবার সাথে সাথে নাম করো বলে সেই ব্যাটারি আবার সঞ্চিত হবে, আবার চার্জ হয়ে যাবে।
ইলেকট্রিক্যালি যদি থিঙ্ক করো তবে এরকম হয়, ডিসচার্জ এবং চার্জ একই সাথে হয়। পাবনাতে ঠাকুর, কুষ্টিয়াতে নামের সাহায্যে চিকিৎসা করতেন, অনেক মানুষকে বাঁচিয়ে চলেছেন। এটা ফ্যাক্ট এবং ঘটনা। 4-5 জন লোক বসতো, টাচ করে নাম করতো, একদিন দুদিন দেখা যাচ্ছে 3 দিন পরও সেই লোক বেঁচে উঠেছে। নামের ফলে ভাইটাল এনার্জি, ভাইটাল ফোর্স, যাকে বলে আত্মিক সম্বেগ, সেটা ইম্পিউট করা হয়, সেটা প্রেরণা করা হয়, সেটা সঞ্চারিত করা হয়। তার ফলে সেই মানুষের মধ্যে ওই ভাইটাল ফোর্সের ধাক্কা লেগে মানুষের কোষগুলো, রক্তগুলো, ইলেকট্রন প্রোটনগুলো যেগুলো স্তীমিত হয়েছিল সেগুলি সজীব হয়ে উঠে আবার। এই জন্যই ঠাকুর একটা যন্ত্র আবিষ্কার করতে চেয়েছিলেন, ভাইব্রোমিটার, যার মাধ্যমে মরা মানুষকেও বাঁচানো যায়। ঠাকুর আমাদের বলছিলেন, আমাদেরও বলছিলেন কত করে, তোরা আমাকে জিজ্ঞাসা কর, তোরা আমাকে জিজ্ঞাসা কর, এটা সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব। ঠাকুর এই জন্য 50,000 টাকার উপরে আমাদের একজন গুরু ভাইকে দিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় তিনি সেইভাবে অত চেষ্টাও করেননি, অত অনুরাগও তার ছিল না। পরে তিনি টাকাটা বাধ্য হয়ে ফেরত দিয়ে দিয়েছিলেন। যে যাই হোক, এইসব কথা আমি বলতে চাচ্ছি না। তবে ঠাকুর বলেন, হাউজের কথা উত্তরে বললেন, আমার ব্যাটারি তো ক্ষয় হয়ে যাবে। ঠাকুর বললেন, ক্ষয় হয় না, তুমি নিজে আবার নাম করছো দেখে তোমার মধ্যে সেই শক্তি সঞ্চারিত হয়। এই নামটাকে ঠাকুর বললেন, রিং ক্লিং এগুলিও শব্দ, এগুলিও নাম, কিন্তু আমরা যে নামটা, আমাদের যে নামটা ঠাকুর দিয়েছেন, এটা ঠাকুর নিজে বলছেন এটা হলো মূল বীজ মন্ত্র। এর মধ্যে রিং ক্লিং ওং বং রং ইত্যাদি যা কিছু বলো না কেন, সমস্ত কিছু ওই নামটার মধ্যে আছে। সুতরাং তোমরা সমস্ত দিক দিয়ে ওই নামের মাধ্যমে বেড়ে উঠতে পারো, এই কথা বললেন। প্রফুল্ল কুমার দাসদা 1961 সালের 9 ডিসেম্বর ঠাকুরকে বিকালবেলা জিজ্ঞাসা করলেন, নাদ, বীজ, বিন্দু ইত্যাদি নিয়ে যখন কথা হলো, প্রফুল্লদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, রাধাস্বামী কথার মানেটা কি? ঠাকুর বললেন, রাধাতু মানে কি? প্রফুল্লদা বললেন, রাধাতু মানে হচ্ছে নিষ্পাদন করা। ঠাকুর তখন বলেছিলেন, যিনি নিষ্পাদন করেন, যার শক্তির দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে, হয়েছিল এবং হবে, তিনি এই রাধা। আবার বলি, যিনি নিষ্পাদন করেন, যার শক্তিতে সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, হয়েছিল এবং হবে, তিনি রাধা আর তার স্বামী। সেজন্যই আমরা ওই যে মনমনা ভব ঠাকুরের মূর্তির দিকে দেখে, ঠাকুরের প্রতিকৃতির দিকে দেখে খুব আকুল ভাবে, আগ্রহ ভাবে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে, ওই আজ্ঞাচক্রে যেখানে পিনিয়াল গ্ল্যান্ড আছে, যেখানে সেরিব্রাম আছে, সেইখানে আমরা কম্পন সৃষ্টি করতে চেষ্টা করি, যাতে শরীরের সমস্ত নার্ভের মধ্যে দিয়ে ওই কম্পনটা প্রবাহিত হয়ে আমাদের শরীরকে চার্জ করে উঠে, সঞ্চারিত করে উঠে। এত সাইন্টিফিক্যালি ঠাকুর বলেছেন, ঠাকুর ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ দি ওয়ার্ল্ড। এটা বহুবার ঠাকুর বলে গেছেন এবং আমরা শুনেছি। কেননা তিনি ভিতরে চলে যান, তিনি শিক্ষা দেন। সায়েন্টিস্টরা তাদের কথা নিয়ে, মহাপুরুষদের 2-1টা থিওরি নিয়ে এটা সেটা বের করে ডক্টরেট হয়, অমুক হয়, তমুক হয়, অনেক কিছু আবিষ্কার করে। অনন্ত খনি হচ্ছেন শেষে ঠাকুর অনুকূলচন্দ্র, অনন্ত খনি হচ্ছেন শেষে রামকৃষ্ণ দেব, অনন্ত খনি হচ্ছেন হযরত রসুল, অনন্ত খনি হচ্ছেন বুদ্ধদেব, অনন্ত খনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, অনন্ত খনি হচ্ছেন শ্রী রামচন্দ্র। আজও দেখেন কত ঘরে ঘরে সীতারাম 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 বলে এখন ইয়া করে।
এমনতর ওদের আদর্শ সীতারাম করি। আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেন হয়তো সীতারাম 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 বলে জপ করছে। পজিটিভ নেগেটিভ নামের মধ্যে ঠাকুর বলছেন, একদিন দেবীদা ঠাকুরকে জিজ্ঞাসা করছিলেন, আমিও ছিলাম কাছে, রাধাশ্যাম শব্দের মানে কি? ঠাকুর ঘরের মধ্যে পার্লারের মধ্যে একটা ডিকশনারি আছে, সেটা লিখেছে মনিয়ার উইলিয়াম, সংস্কৃত টু ইংলিশ ডিকশনারি। তাতে রামানি কি লেখা আছে? রামানি হচ্ছে ইনওয়ার্ড মোশন। ধামানি কি লেখা আছে? ধামানি হচ্ছে সিচুয়েশন, থামা। সামানি মানে কি? সামানি আসা, ফিরে আসা। আর মিমান হচ্ছে মিম ধাতু, আবার যাওয়া, টু অ্যান্ড ফ্রো মোশন। নামের মধ্যে যাওয়া, থামা, আসা, আবার যাওয়া, এই নিয়ে হচ্ছে রাধার স্বামী। এই কথাটাও লেখা আছে অনেক জায়গায়। তো সুতরাং আমরা যদি বিহিত ভাবে করি, আমাদের সংস্পর্শে যারা আসবে, আমাদের স্পর্শে যারা আসবে, তাদেরও বডি চার্জ হয়ে যাবে। তারাও সেই অনেক দেখেন না, অনেক ভালো ভালো ইষ্টপ্রাণ লোক যেখানে যায়, কথা বলে অনেক বড় বড় লোকের সাথে, তারা কেমন করে দীক্ষা নেয়। হাউজেবেন্দা আমার মনে আছে, এক্সম্যান সাহেবের দীক্ষার আগে 8, 9, 10 সেপ্টেম্বর তারিখে কবর ঠাকুরের কাছে কবর বলছে, ঠাকুর দীক্ষার কথা বলে না কেন, দীক্ষার কথা বলে না কেন? আর ঠাকুর গড়গড়ায় তামাক খাচ্ছেন আর হাউজেবের দিকে হাসছেন, কিচ্ছু বলছেন না। আমি তার সেই মূর্তি, সেই রূপ, সেই দর্শন করেছি। ঠাকুরের দীক্ষা নেয়, দীক্ষা নেয়, দীক্ষা নেয়, এটা যেন ওর মনের প্রাণের ইচ্ছা, এবং আপ্রাণ ভাবে চেষ্টা করেছেন যাতে এক্সম্যান সাহেব দীক্ষিত হয়ে উঠে হাজবেন্ডের ব্যবহারে, কথায়, বার্তায়, চার্জে, এবং ঠাকুরের কথায়, বার্তায় এবং ঠাকুরের সংস্পর্শে আসার দরুন এক্সম্যান সাহেব নিজে থেকে বললেন, আমি আপনার দীক্ষা গ্রহণ করতে চাই, আমি খুব খুশি হয়েছি, আপনি দয়া করে আমাকে দীক্ষা দিন। তখন হাউজারবান্দাকে ঠাকুর অনুমতি দিলেন, এক্সম্যান সাহেব দীক্ষা নিয়ে ঠাকুরের কাছে আসলেন। সেই মহা দীক্ষা, মহা নাম আমরা পেয়েছি দাদারা এবং মায়েরা, আপনাদের কি বলবো। আর বোম্বে থেকে দাদারা এসছেন, তারাও ঠাকুরকে প্রশ্ন করেছেন। তবে যত এগুলি কিছু শব্দ, শব্দের ক্রম, ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ আ ওয়ার্ড, প্রত্যেকটাই শব্দ, রিং ক্লিং, এগুলি শব্দ, এগুলি একটা কম্পন বিশেষ। তবে যেই কম্পনটা আমরা করি, যেই নিউ নেমটা আমরা করি, যেই সৎ নামটা আমরা করি, যে বীজ নামটা আমরা করি, ঠাকুর বললেন এই বীজ নামের মধ্যে অন্যান্য সব কিছু বিরাজিত। একটা ইষ্টপ্রাণ লোকের কাছে গেলে, একটা নাম ধ্যান করা আলা লোকের কাছে গেলে দেখবেন আপনি নিজেই যেন অভিভূত হয়ে পড়ছেন। ঠাকুরকে দেখে, ঠাকুর কাছে এসে মানুষ যেন আকর্ষিত হতো, আকর্ষিত হতো, দেখে থাকতো, দেখে থাকতো, দেখে থাকতো। গুরু পুরুষোত্তমের বংশধরের মধ্যেও তিনি জ্যান্ত হয়ে আছেন। তাদেরকে দেখলেও আমার ঠাকুরের কথা মনে পড়ে। তিনি কেন্দ্রকিলক করে গেছেন, আমাদের সামনে রেখে গেছেন। আমরা আমাদের ইষ্টকে মাথায় বহন করে নিয়ে আমরা চলবো। কেন্দ্রকিলক যিনি আছেন, যিনি আমাদের ইষ্টের দিকে অনবরত ঠেলে তুলছেন, তাকেও আমরা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার মাধ্যমে ইষ্টকে যাতে আরো আরো করে উপভোগ করতে পারি, সেই প্রচেষ্টা করব। রোগ ব্যাধি বালাই সবকিছু দ্বারা দুর্বৃত হয়ে যায়, আয় রোজগার অটোমেটিক্যালি আসতে থাকে। ঠাকুর যে অমৃত সুধা আমাদের দিয়ে গেছেন, এক্সম্যান সাহেবের গল্প আমাদের করলাম, আরো অনেক গল্প এরকম আছে। নামের মাধ্যমে কত লোক যে ভালো হয়েছে, কত লোক যে সুস্থ হয়ে উঠেছে, কত মানুষের যে জীবন পরিবর্তন হয়ে গেছে, কত বেশ্যা নারী যে সত্যিকারের সন্ন্যাসীতে পরিবর্তন হয়ে গেছে। যেমন আম্রপালি সন্ন্যাসীতে পরিবর্তন হয়ে গেছিলেন। মেরি ম্যাগডালিন একটা বেশ্যা ছিল, তার যীশু খ্রিস্টের পরশে এসে তিনি পরিবর্তিত হয়ে গেলেন। এরকম বহু বহু ঘটনা আছে। ঠাকুর দুঃখ করে বলছেন, আমি তোমাদের যা বলছি তোমরা তার স্বরে সেগুলি মানুষের কাছে ঘোষণা করো, মানুষের কাছে বলো। মানুষ আকুল হয়ে আছে আমাদের এই তৃষিত অবদানের জন্য। কেষ্টদাকে বলছিলেন, কেষ্টদা যত জ্বালবেন তত জ্বালা,
চাই ভালোবাসা, চাই সেবা, চাই অনুরাগ। আপনি সেই অনুরাগ নিবদ্ধ হয়ে কাউকে বঞ্চিত করবেন না। কেউ যেন আমার প্রসাদ থেকে, কেউ যেন আমার নাম থেকে বঞ্চিত হয়ে না যায় দাদা। সেই মহানাম আপনার আমি নবদ্বীপবাসীরা করি, ওই আসামের লোকেরা করি, ওই ব্রহ্মদা আছেন তিনিও করেন, আমিও তাকে বলবো অসুস্থ মানুষ তিনি আরো আরো করে নাম করুন। আরো কত লোক আছেন যারা আছেন, এই মহা অমৃত নাম, নামের ঝংকার, নামের জন্য, নামের সাথে আবার প্র্যাকটিক্যাল করা চাই। নামে ভাব আসে, সম্বেগ আছে, সম্বেগ আর ভাব যখন আসে তখনই ঠাকুর বললেন কৃতি আছে, কৃতি করা আছে। সেই জন্য বলে জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি মানে কি? জপ করলে সিদ্ধি আসে কেন? ওয়াই? জপ মানে মনন। ঠাকুর বললেন জপ মানে মনন, মানস কথন, চিন্তা করা। চিন্তা করতে করতে মনের একটা টেন্ডেন্সি আসে, তা থেকে ভাব আসে, ভাব থেকে সম্বেগ আসে, সম্বেগ এলেই কৃতি আসে, কৃতির মধ্যেই মানুষের সিদ্ধি। তাই বলে জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। আর কৃতির সাথে বুদ্ধি তো রয়েই গেছে। সুতরাং জপ করতে করতে ঠাকুর বললেন মনে মনে জপ করতে করতে ভাব আসে, ভাব থেকে সম্বেগ আসে, সম্বেগ এলেই কৃতি আসে, অর্থাৎ কর্মটা আসে। কর্ম ছাড়া উপায় নাই। শুধু নাম করলাম নাটক হয়ে যাবেন। ভাব আসা চাই, সম্বেগ আসা চাই, কৃতি আসা চাই। এগুলি পরস্পর লিঙ্ক আছে। ওই সম্বেগ থেকে তখন কৃতি আসে। একটা মানুষ ভীমকর্মী, ওই পরেশচন্দ্র রায়রা অনেক দীক্ষা দেয়, অনেক দীক্ষা দেয়। বাবাই বাবু এই 100 দিনের মধ্যে কয়েক লক্ষ দীক্ষা দিয়ে আসছেন। কিসের জোরে, কিসের প্রেরণায়? ওই সম্বেগ, ওই সম্বেগটাই তাকে উজ্জীবিত করেছে। ওই ভাব আসছে, কীর্তি আসছে, বেরিয়ে গেছে, তাই এরকম দীক্ষাও তারও হয়েছে। সুতরাং জগৎ চেয়ে আছে ভারতবর্ষের দিকে, জগৎ চেয়ে আছে বাংলার দিকে। আজ কত রেষারেষি, হানাহানি, মারামারি, কাটাকাটি, আসল জিনিসই আমরা বাদ দিয়ে চলছি। জানি না সৎসঙ্গ যেদিন জাগ্রত হবে, আমার বিশ্বাস রাইজ অফ সৎসঙ্গ ইজ রাইজ অফ বেঙ্গল, রাইজ অফ বেঙ্গল ইজ রাইজ অফ ইন্ডিয়া, এন্ড রাইজ অফ ইন্ডিয়া ইজ রাইজ অফ দি হোল ওয়ার্ল্ড। কেননা আমাদের মাথায় আছেন শ্রীকৃষ্ণ, আমাদের মাথায় আছেন শ্রী শ্রী ঠাকুর, আমাদের মাথায় আছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আমাদের মাথায় আছেন বুদ্ধদেব, আমাদের মাথায় আছেন যীশুখ্রিস্ট, আমাদের মাথায় আছে শ্রী শ্রী রামচন্দ্র। দে আর অল সেম এন্ড সিমিলার। তাদের কাউকে ইগনোর করা যায় না। একজনকে যদি ইগনোর করি, ঠাকুর বলছেন হি হু ইগনোরস ওয়ান ইগনোরস অল। একজনকে ইগনোর করলে, অবজ্ঞা করলে সকলকে অবজ্ঞা করা হয়। তাই সৎসঙ্গের দরজা। একজন মুসলমান এসে দীক্ষা নিচ্ছেন, একজন খ্রিস্টান এসে দীক্ষা নিচ্ছেন, একজন জোরাস্ট্রিয়ান এসে দীক্ষা নিচ্ছেন, একজন সুইজারল্যান্ডবাসী এসে দীক্ষা নিচ্ছেন, আমেরিকাবাসী এসে দীক্ষা নিচ্ছে। মিরাকার দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই ঠাকুর আমার দেবতা, সেই ঠাকুর আপনার প্রিয়, সেই ঠাকুর আপনার ঘরের লক্ষ্মী, ঘরের নারায়ণ। যত প্রচার সঞ্চালনা চাই, সঞ্চালনা চাই। দীপঙ্কর 60 বছর বয়সে বুদ্ধদেব তাকে পাঠাতেন সিংহল। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজের সূর্যের পরিচয়। এই কথা বইতেও আছে। দাদা এবং মায়েরা স্বামী বিবেকানন্দ কি করলেন, শিবাজি কেমন করে কি করলেন, আমরা দেখি। আজকে আমাদের সে মিলন ক্ষেত্র হলে এই সৎসঙ্গ, যে এই সৎসঙ্গের মধ্যে সকলেরই স্থান ধরে গেছে, আচার আচরণ রয়ে গেছে, মাছ মাংস খাওয়া বাধ্য হয়ে গেছে, শরীরকে সুস্থ রাখার জন্য বিধান দিয়ে গেছেন। মেয়ে মানুষদের ভালোবাসতে বলেছেন। নারী জাতি রামকৃষ্ণদেব স্বয়ং সারদা মাকে মা বলে পূজা করেছেন। কেন কেন কেন? সেই সময়ে নারীর কোনো মূল্য ছিল না। নারী একটা খেলনার পুতুল ছিল। রামকৃষ্ণদেব দেখিয়ে দিলেন নিজের স্ত্রীকে মাতৃ ভেবে পূজা করে। তিনি দেখিয়ে দিলেন মেয়েদের সম্মান, মাতৃজাতির সম্মান, মাতৃজাতি জননী জন্মমিত্র স্বর্গাদপি করিয়সী, সে কথা তিনি প্রমাণ করে গেলেন। তিনি থেকে ওই সময় যে ঢেউ আসছিল, ওই ঢেউটাকে রামকৃষ্ণদেব শুধু দূরে সরিয়ে দিয়েছিলেন। রামকৃষ্ণ আশাতে সেই রক্ষা পেয়ে গেছি। পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে আমাদের মধ্যে সেই বাণী, সেই অমৃত নিঃসন্দ কথা আমাদের দিকে, দাদারা যজন যজন নিশ্চয় সুস্থ নিঃসদাচার, আপনারা সকলেই আরো আরো বেড়ে উঠেন। আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে তবুও বলতে হচ্ছে মৃদুল দা, ওই কি বলে
ওই নবদ্বীপের দাদারা এবং আসামের অনেকেই আমাকে বলেন আপনি বলবেন, আপনি বলবেন, বলে যাবেন। কেননা ঠাকুরের জীবিত লোকগুলি যারা ছিল, যারা ঠাকুরের কাছে কাছে ছিল, ঠাকুরকে দেখেছে, ঠাকুরের কথা লিখেছে, ঠাকুরকে ধরেছে, তারা অনেকেই আজকে নাই, অনেকেই নাই। সেই মহাপুরুষদের যারা, যাদের রক্ত তিল তিল করে এই সৎসঙ্গ তৈরি হয়েছে, নিজের পরিবারকে কত দুঃখ কষ্ট দিয়ে এরা ঠাকুরকে মাথায় নিয়ে গ্রামের পর গ্রাম, আমি টুটনি হইয়া যাইব বহিয়া নব নব দেশে বারতাল হইয়া, নবীনের কথা কইয়া কইয়া গাহিয়া গাইয়া গান, তারা এইসব করে গেছেন। যার জন্য আজ সৎসঙ্গ এত বড় হয়ে গেছে। চাই ভালোবাসা, চাই প্রেম, চাই প্রীতি সংগতি, পরম পিতার দয়ায় আমরা সকলেই বেড়ে উঠব। তাকে কেন্দ্র করে আরো আরো নিয়ে আমরা অগ্রসর হব। কেন্দ্র কিলক করে রাখবো ঠাকুরকে, ঠাকুরের বংশধরকে কেন্দ্র কিলক করে রাখবো এবং এক্সিকিউটিভ বডি থাকবে। সব মিলেমিশে আমরা আরো আরো জীবন বৃদ্ধির পথে অগ্রসর হব। এই বলেই আজকে আমার কথা শেষ করছি। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। কত কথা মনে পড়ে সাক্ষাৎ দর্শনের ঘটনা। আজ 34তম পর্ব। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, ঋত্বিক দেবতা, দেওঘর ঠাকুর বাড়ি থেকে বিএ, বিএসসি, এমএ, এলএলবি, শ্রী ঠাকুরের অনুলেখক। 1949 সাল থেকে 1969 সাল শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব। দাদাকে জয়গুরু জানাই, প্রণাম জানাই। দাদার সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করি। দাদার পরিবার, পারিপার্শ্বিক সকলের সুস্থ মঙ্গল কামনা করি। জয়গুরু দাদা, খুব ভালো থাকবেন, সুস্থ